টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে আমরা জিম্বাবুয়ের কাছে হারছি। ওয়ানডেতে এই মুহূর্তে আমাদের অবস্থান র্যাঙ্কিং এ 10 নম্বরে, আর টি-20তে আমরা সংযুক্ত আরব আমিরাতের কাছে হারা শুরু করলাম। এটাই হলো বাংলাদেশের বর্তমানে ক্রিকেটের অবস্থা। এবং সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 2 উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সমতা এনে ফেলেছে তারা সিরিজে এবং ইতিহাস রচনা করেছে। প্রথমবার বাংলাদেশকে হারিয়েছে। যখন প্রথমে ব্যাট করে বাংলাদেশ 205 রান করলো 5 উইকেট হারিয়ে, তখন কে ভেবেছিল যে এই রান সংযুক্ত আরব আমিরাত তারা করে ফেলবে, যেখানে বাংলাদেশের বোলিং লাইন আপে পাকিস্তান সুপার লিগে নাম লেখানো নাহিদ রানা, রিশাদ হোসেন, এরপর তানজিম সাকিব, শরীফুল ইসলাম, তানভীর, 5 জন দারুণ বোলার। এবং এতই ভালো বোলিং লাইন আপ আমাদের মুস্তাফিজকে আমরা ছেড়ে দিয়েছি আইপিএল এ খেলার জন্য, এবং এক মুস্তাফিজ না থাকাতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের চিত্রটা কি দাঁড়ায় এই ম্যাচে যেন আমরা আসলে সেটাই দেখলাম। নাহিদ রানা তার কল্পনাতে, স্বপ্নে, দুঃস্বপ্নে ভেবেছিল যে তার টি-20 ডেবিউ আসলে এইরকম হবে। নাহিদ রানা 4 ওভার বল করে 50 রান, পাক্কা 50 রান দিয়েছেন এবং 2টো উইকেট তিনি পেয়েছেন। 12.50 তার ইকোনমি। তানজিম সাকিব তিনি দিয়েছেন 55 রান, 1 উইকেট পেয়েছেন 3.5 ওভারে, তার ইকোনমি 14.34, এবং শেষ ওভারে তাকেই দিতে হয়েছে কারণ আর কোনো ব্যাকআপ বোলার নেই। 6th বোলার বাংলাদেশ দলে না থাকার কারণে তার হাতে তুলে দিতে হয়েছে। শরীফ ভালো বল করেছে, 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, কিন্তু তিনি কি করলেন, অর্থাৎ 19তম ওভারের যে শেষ বলটা তিনি করলেন, তখন আসলে কি ইকুয়েশন, 7 বলে দরকার হচ্ছে 17 রান। শরীফ একটা দারুণ বল করলেন এবং নিজের বলে নিজে ফিল্ডিং করলেন। এরপরে তিনি রান আউট করার চেষ্টায় থ্রো করে 4টা এক্সট্রা রান দিয়ে ফেললেন। সমীকরণ নেমে দাঁড়ালো 6 বলে 12 রানে। 6 বলে 12 রান। অর্থাৎ ওই সময় ওই থ্রোটা কেন করতে হবে, এই ম্যাচুরিটিকে শরীফকে দেখানো উচিত মাঠে। এরপরে যখন তানজিম সাকিব শেষ ওভার বল করতে এলেন, প্রথম বলে ওয়াইড করে ফেললেন, ভালো কথা, 1 রান কমে গেল, 11 রান দরকার। দ্বিতীয় বলটা কি করেন, একেবারে একটা লোপ্পা ফুলটস ছক্কা, সাথে সাথে 6, ইকুয়েশন একদম সহজ হয়ে গেল। সো এরপরে সংযুক্ত আরব আমিরাত আসলে ম্যাচটা জিতে নিল। ম্যাচটা তারা কোথায় জিতেছে? ম্যাচটা তারা জিতেছে প্রথম 10 ওভারে। তাদের 2 ওপেনারই আসলে ম্যাচ তাদেরকে জিতিয়েছে, এবং সেই ক্ষেত্রে আলাদা করে বলতে হয় মোহাম্মদ ওয়াসিমের কথা। ক্যাপ্টেন 42 বলে 82 রান করেছেন, 9টা 4, 5টা ছক্কা, দারুণ ব্যাটিং। এবং জোয়াইব তিনি করেছেন 34 বলে 38 রান, 107 রান করেছে 10 ওভারে বিনা উইকেটে। তো 205 রান বাংলাদেশে, অর্থাৎ সেই ক্ষেত্রে 99 রান দরকার তাদের আর 10 ওভারে। পরের 10 ওভারে 99 রান দরকার, হাতে আছে 10 উইকেট। তো সেই জায়গা থেকে বাংলাদেশ 8টা উইকেট ফেলতে সক্ষম হয়েছে। তো ডেফিনেটলি ওই সময়টাতে বাংলাদেশের বোলাররা তারা ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছে ঠিকই। ওই সময় যে ঘটনাটা ঘটেছে, যেমন ক্যাচ ড্রপ, লিটন দাস একটা ক্যাচ ফেলে দিয়েছেন, এরপর তাহিদ হৃদয় একটা ক্যাচ ফেলে দিয়েছেন, 2টো ভাইটাল ক্যাচ বাংলাদেশ ওই সময় ড্রপ করেছে। তারপরেও আসলে ডেফিনেটলি বাংলাদেশের যে বোলিং অ্যাটাক উচিত ছিল এই ম্যাচ বের করে আনা, এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই। কিন্তু এই যে 2 ফাস্ট বোলার নাহিদ রানা, গতি 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 ছাড়া আর কোনো কিছু নেই। তানজিম সাকিবও একই কথা, তিনি যেন ওই গতির দিকেই মনোযোগটা দিলেন, ফোকাসটা করলেন। অথচ শরীফ চেঞ্জ অফ পেসে 2টো উইকেট নিলেন, চেঞ্জ অফ পেস কাজে লাগছিল। তানজিম সাকিব নিজে শেষ ওভারে চেঞ্জ অফ পেসে উইকেট নিলেন। তারপরও নাহিদ রানা আর হচ্ছে তানজিম সাকিব তারা আসলে গতির উপরে জোর দিতে গেলেন, এবং ওই গতিটাকে কাজে লাগিয়ে বাউন্ডারি আদায় করে নিচ্ছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। আর বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে তানজিদ হাসান তামিম 33 বলে 59 রান করেছেন, এবং লিটন দাস 40 করেছেন। তাহিদ হৃদয় 24 বলে 45 রানের একটা ইনিংস খেলেছেন। দ্বিতীয়বারের মতো বিদেশের মাটিতে টি-20তে বাংলাদেশ 200 ছাড়ানো স্কোর করলো, এবং তারপরেও আসলে ম্যাচ হারলো। এবং হালকা ভাবে কোনো প্রতিপক্ষকে নেওয়া যায় না, এবং ম্যাচের কোনো একটা মুহূর্তেও আপনি আসলে হালকা মুডে থাকতে পারেন না, মানে থাকার কোনো সুযোগ আসলে নেই। কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি ছিল, কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে ওভার কনফিডেন্ট। অর্থাৎ 2 ফাস্ট বোলার যেভাবে বল করে যাচ্ছিল, জোরের উপরে বল করে যাচ্ছে টানা, তো ম্যাচ সিচুয়েশন বোঝা, উইকেট রিচ করা এবং ভেরিয়েশন থাকা, সেগুলো থেকে তারা মনোযোগ দেয়নি, এবং সে কারণে এই ম্যাচটা হারতে হয়েছে। তো যাই হোক, সংযুক্ত আরব আমিরাত দারুণ খেলেছে এবং তারা ম্যাচ জিতেছে, তাদেরকে অভিনন্দন। ইউটিউবে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।